ছুটির দিন, বাচ্চারা তো বাহিরে যায়নি, তো ভাবলাম ওদেরকে একটু সময় দিয়ে ওরা ক্যারাম বোর্ড খেলছে, সাথে অংশগ্রহণ করলাম আর কি। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই কামনা করি। আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। গ্রামের বাড়ি থেকে ডিম কিনে নিয়ে আসছে কর্তা সাহেব, অনেকগুলি আর কি। এত ছোট ছোট ডিম, তাও 20 টাকা করে এক একটা। বাঙ্গি আমার খুব প্রিয়, তাই আমার হাজব্যান্ড কয়েকটা বাঙ্গিও আমার জন্য কিনে নিয়ে। আমাদের গ্রামের বাড়ির গাছের আম, এই যে খালের পাড়ে আম গাছ আছে আর কি, মনে হয় আমার যা আইডিয়া। ওই আমগুলো থাকে না, মানুষ রাস্তা দিয়ে যাওয়ার সময় সব নিয়ে যায়, এদিকে ওই আমগুলোই মনে কাঁচা ফাইরা ফেলছে আর কি, পাকতে পাকতে থাকে না। এটি বাড়িতে না, আমাদের বাড়ির গাছের আম তো থাকে। 3টা বাঙ্গি আনছে, কি ভাবছেন একা একা খাবো? একটা জায়ের বাসা পাঠিয়েছি, একটা এদিকে দিয়েছি সবাইকে, আর একটা আমি খাইছি। মেহমান আসতে আছে, তাই কত বড় হায়দ্রাবাদ বসাইছি। আমার যারা তো ভাইয়ের মেয়ে খুব অসুস্থ, ভাবছিলাম ওই দিন রান্না করবো না, শরীরটা অনেক খারাপ ছিল। গরুর মাংস বোনা ছিল ফ্রিজও, তারপর আবার ডাল ছিল, ওগুলো তো চালিয়ে নিব। তবে মেহমান আসছে শুনে আবার রান্না করলাম। এই যে হাঁড়িটা ভাত বসাইছি, গরুর মাংস বোনা ছিল, তারপরে ডিম বোনা করেছি, ডাল রান্না করেছি, আর মুরগির মাংস বোনা করেছি। এটা হচ্ছে তার পরদিনের ভিডিও। মেহমান যেদিন আসলো, যেদিন আমরা ডাক্তারের কাছে গেলাম, ওই দিন সকালবেলা রুটি খাইয়ে বাচ্চাকে স্কুলে দিয়ে আসলাম। আগে আমি রুটিটা বানিয়ে নিয়েছি, সাথে ডালও রান্না করে নিয়েছি। অনেকদিন যাবৎ আমার ছোট ছেলের স্কুলে আমার আসা হয় না, এর মধ্যে বড় ছেলে দিয়ে গেছে বা ছেলেকে রিক্সাতে পাঠিয়েছে, তাই আজকে মনে হলো যেন স্কুলটা আবার নতুন লাগলো, তাই একটু ভিডিও। আজকে মেহমানের জন্য গোস্তের শুটকি রান্না করলাম, আর ডাল রান্না করলাম, ভাত এটা বিকালের জন্য রাখছি আর কি, আর ডাল ছিল, ডালটা শুকনা করলাম, পাট শাক, এই তো বাঙ্গি কেটে রাখছি আর কি। খাবো এটি, আফায়ও খাইবো, আমরাও খাবো। রান্নার শেষে দুপুরবেলা চিন্তা করলাম একটু গরম বেশি লাগছে, তাই বাঙ্গিটা কাটি, ঠান্ডা ঠান্ডা লাগবো, তাই বাঙ্গিটা কেটে। আজকে খুব একটা বেশি কিছু রান্না করা হয়নি, কারণ গতকালকে গরুর মাংস রান্না করছিলাম, বুনা করছিলাম, তারপরে মুরগির মাংস রান্না করছিলাম, সোনালি মুরগি, তারপরে আবার ডিম বুনা করছিলাম, ডাল রান্না করছি, অনেক কিছু রান্না করছিলাম, করলা ভাজি রান্না করছিলাম, মানে কালকে অনেক কিছু রান্না করছিলাম। তো কিছুটা রয়ে গেছে উঠি, এই যে রান্নাঘর টান্নাঘর সব ক্লিন করে লাইছি মেহমান ঘুম থেকে উঠার আগে। এই 11টা 12টা বাজে। ডিমগুলা ধুইলাম, এগুলা গ্রাম থেকে আনছে। আমি দেশি মুরগার ডিম সিদ্ধ করলে একটু খাইতে পারি, একদম অরিজিনাল দেশি মুরগা যেটা, এটা ফার্মা মুরগার ডিম তো আমি খাইতে পারি না, বাজাও না সিদ্ধও না। ডিম, এই ডিমটা সিদ্ধ করে যখন বুনা করে তখন আমি একটু খাইতে পারি, না এই ডিম আমি খাই না, আমার শক লাগে। আমার বাতিজিরা গ্রাম থেকে শহরে এখন বেড়াতে আসেনি, মানে ওরা আসছে ওদের একটা কাজে প্রয়োজনে। আমার ছোট বাতিজি অনেক অসুস্থ, ও খাদ্যনালীতে পাথর হয়েছে, ওটার জন্য চিকিৎসা করাইতে ঢাকা আসছে আর কি। আমরা এই যে আমাদের এইখানে রেখে আমরা ওদের চিকিৎসা করাবো, কারণ ঢাকাতে আর ওদের কেউ নেই আমি ছাড়া, এই আর কি। ডেল্টা হসপিটাল নিয়ে আসলাম, এই যে এক্স-রে দিচ্ছে, তারপরে আলট্রাসোনোগ্রাম, ব্লাড টেস্ট, অনেক কিছু। হসপিটাল থেকে ডাক্তার দেখিয়ে এসে এই যে চিন্তা করলাম রাত্রে ডিনারে কি খাবো, তো মুরগি পোড়া করি আর নান রুটি বানাই, তাই মুরগিটা ভিজিয়ে রেখে গিয়েছিলাম। এখন এসে মুরগিটা উঠিয়ে তার মধ্যে হলুদ, মরিচ, লবণ, ধনিয়া, জিরার গুঁড়ো, টক দই সব কিছু দিয়ে মাংসটাকে মেরিনেট করে রাখলাম, আর ময়দাটা আগে গুলে রেখে গিয়েছিলাম যাতে একটু ফুলে উঠে। এখন এসে দেখি একদম পারফেক্ট হয়ে গেছে, এখন রাত্রের ডিনারটা বানিয়ে ফেলবো। ডাক্তার মূলত ওরা এখানে আসছে অপারেশন হওয়ার জন্য, বিভিন্ন জায়গায় অনেক টাকা চাইছে ওদের কাছ থেকে, 2 লাখ 2.5 লাখ টাকার মতো, কারণ চাওয়ারি অপারেশন, এটা অনেক মেজর একটা অপারেশন। খাদ্যনালীতে প্রায় 25-30টার মতো হবে পাথর। এত বড় একটা মেজর অপারেশন, সবার কাছে দোয়া চাই, দোয়া করবেন সবাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।